আমাদের দেশে ভালো থাকার চেয়েও বেঁচে থাকাটাই সম্ভবত সবচেয়ে বড় লড়াই। নিউজ ফিডে চোখ রাখলেই শুধু মৃত্যুর মিছিল, কোথাও লঞ্চ দুর্ঘটনা, কোথাও ট্রেন বা সংঘর্ষ, কোথাও আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়া জীবন। রাস্তার প্রতিদিন ঝরে পড়ছে শত শত প্রাণ। আর সর্বশেষ ফেরি থেকে ছিটকে পড়া একটি বাস আর অর্ধশত মানুষ নিখোঁজ। প্রশ্ন হলো, এগুলো কি শুধু দুর্ঘটনা নাকি বারবার ঘটে যাওয়া একই অবেলা নির্মম পুনরাবৃত্তি? যেটাকে আমরা দুর্ঘটনা বলি, আমার চোখে তা কেবলই খামখেয়ালি গাফিলতিতে দাঁড়িয়ে থাকা কিছু নিরীহ জীবনের বলিদান। আপনি খেয়াল করলে দেখবেন অনেক দেশ তাদের জনগণের জীবন রক্ষায় এবং তাদের কাছে সামান্য দুর্ঘটনার পূর্ব প্রস্তুতি হিসেবে কতটা স্ট্রিক্ট। আপনি চাইলেও ট্রেন আসার পূর্বে ট্রেনের কাছাকাছি অর্থাৎ হলুদ লাইন ক্রস করতে পারবেন। ক্রস করলেই জরিমানা বা জবাবদিহিতা আপনাকে করতেই হবে। আর আমাদের দেশে ঘরে ফেরা মানুষ নিজেকে ট্রেনের উপর চড়িয়ে, এমনকি ট্রেনের বাইরের অংশে নিজেকে বেঁধে কেউ কারো কাঁধে ভর করে নামছে, উঠছে, ভ্রমণ করছে। এছাড়া সম্প্রতি ঢাকার সদরঘাটে ঘটে যাওয়া লঞ্চ দুর্ঘটনা মূলত অব্যবস্থাপনা, অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তাহীনতার ফল। ছোট ট্রলার থেকে বড় লঞ্চে ওঠার সময় পিছন থেকে আসা লঞ্চের ধাক্কার কারণে যাত্রীরা চাপা পড়ে যায়। এই দুর্ঘটনার পিছনে নিয়ন্ত্রণহীন নৌ চলাচল, ঝুঁকিপূর্ণ বোর্ডিং ব্যবস্থা, ঈদকালীন অতিরিক্ত যাত্রী চাপ, পর্যাপ্ত তদারকির অভাব এবং লঞ্চ চালকের নিয়ন্ত্রণহীনতাকে দায়ী করা হচ্ছে। উল্লেখিত বিষয়গুলো সম্প্রতি সময় আমি আমার এক প্রবাসী বন্ধুকে বুঝিয়েও তাকে বুঝাতে পারিনি, কারণ তার প্রশ্ন ছিল ছোট নৌকা কি করে লঞ্চের 500 মিটারের মধ্যে আসে। সেখানে আমাদের দেশে মাঝ নদীতে ছোট ইঞ্জিনের নৌকাগুলো লঞ্চে বা জাহাজে যাত্রী ওঠানামা করায়। এই ছাড়া সম্প্রতি কুমিল্লায় পদুয়া বাস ট্রেন দুর্ঘটনা অনেক প্রাণহানি হয়েছে এবং এর প্রধান কারণ হিসেবে গেটম্যানের দায়িত্ব অবহেলা উঠে এসেছে। সরকারি তদন্তে দেখা গেছে রেল ক্রসিং এর দায়িত্বে থাকা গেটম্যানরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং গেটও বন্ধ করেননি। এটা ভাবা যায়? অথচ কিছু দেশে এই ধরনের দুর্ঘটনা প্রায় অসম্ভবের কাছাকাছি। রেল ক্রসিং এর সিগন্যাল গেট ও অ্যালার্ম সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। কোনো যানবাহন বা মানুষ ট্রেন আসার সময় ক্রসিং এ প্রবেশ করতে পারবেন না, কারণ তাকে রেল লাইন আসার পূর্বে 150 মিটার মধ্যে 3বার সতর্ক করা হয়, একদম কাছাকাছি স্বয়ংক্রিয় বার দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং অ্যালার্ম লাল বাতির সাথে শব্দ করতে থাকে। অর্থাৎ আপনি চাইলেও এই ট্রেন লাইনের উপর উঠতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন বিপদসীমার বাইরে চলে যায়। সর্বশেষ দৌলতদিয়া দিয়ে যেখানে একটি বাস ফেরিতে ওঠার সময় গাড়িটি সরাসরি নদীতে পড়ে যায়। খবর অনুযায়ী প্রায় 50 জন যাত্রী ছিল। কিছু মানুষ উদ্ধার হয়েছে এবং ওই ভিডিও দেখার পর আমার কাছে স্পষ্ট কিছু অব্যবস্থাপনা নজরে এসেছে। যেমন প্রথমত, বিভিন্ন দেশে ফেরিঘাটে নির্দিষ্ট শক্ত কাঠামোর স্লিপার, রেলিং, গাইডার, ওঠা বা নামার জন্য নিরাপদ রাস্তা এবং বাধা থাকে, যাতে কোনো যানবাহন দুর্ঘটনাবশত নদীতে পড়ে না যায়। তবে এখানে সেটি একদমই অনুপস্থিত। দ্বিতীয় যে সমস্যাটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে, যখন একটি বাস বা ট্রাক ফেরিতে উঠতে যায় তখন পরিস্থিতি অনুযায়ী যাত্রীদের আগেই নামিয়ে দেওয়া হয়। যাত্রীদের গাড়ির ভেতরে বসতে দেওয়া হয় না। যাত্রীদের জন্য আলাদা প্যাসেঞ্জার লাউঞ্জ, ডেক বা সিটিং এরিয়া থাকে বিভিন্ন। এটি নিরাপত্তা বা জরুরি প্রস্থানের জন্য করা হয়। অথচ দৌলতদিয়া এই বাসের ভিতরে যাত্রীর উপস্থিতি কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ফেরিতে উঠে গেল। দীর্ঘদিনের ভুল প্রক্রিয়ার মাসুল এতগুলো প্রাণের বিনিময়ে দেওয়া হলো। এটা আসলে কার? নতুন সরকারের অনেকগুলো প্রশংসনীয় উদ্যোগ থাকলেও এই দুর্ঘটনার রোধে স্পষ্ট কোনো রোডম্যাপ এখনো দেখা যায়নি। আর এই দুর্ঘটনাগুলো বিগত বছরের ফল। সরকার চাইলেও এটাকে রাতারাতি থামানো প্রায় অসম্ভব। শুধুমাত্র আইন প্রণয়ন বা সচেতনতা বৃদ্ধি করলেই সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনা রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে যানবাহনের মালিক এবং যাত্রী উভয়কে আইনের আওতায় এনে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মালিকদের ক্ষেত্রে গাড়ির ফিটনেস, চালকের যোগ্যতা এবং নিরাপত্তার মান নিশ্চিত করা বাধ্যতামূলক করতে হবে। যাত্রীদেরও আইন মানার বিষয়ে সচেতন ও আইন ভঙ্গের ক্ষেত্রে কঠোর শাস্তি ও জরিমানার ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। শুধুমাত্র কাগজে কলমে আইন থাকলে চলবে না, এর বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। দুর্ঘটনা নিয়ন্ত্রণে প্রয়োজনে একটি বিশেষায়িত স্পেশাল ফোর্স গঠন করা যেতে পারে, যারা শুধুমাত্র সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করবে এবং সবাইকে আইন মানতে বাধ্য করবে। এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের সম্প্রতি দুর্ঘটনাগুলো শুধু কিছু প্রাণী কেড়ে নেয়নি, এগুলো অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়। একজন মানুষ হারিয়ে যায়, কিন্তু তার সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বপ্ন, একটি সন্তানের ভবিষ্যৎ, একটি দেশের সম্ভাবনা। একজন বাবা আর কখনো সন্তানের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারবেন না। একজন মা আর কখনো সন্তানের মুখে হাসি দেখবেন না। একটি শিশু বুঝে ওঠার আগেই শিখে যায় হারানো মানে কি। প্রতিটি দুর্ঘটনার পেছনে থাকে না বলা কান্না, শূন্য ঘর আর অপেক্ষারত চোখ, যারা আর কখনো ফিরে আসবে না। দেশ হিসেবে আমরা শুধু সংখ্যায় হারাই না, আমরা হারাই আমাদের আগামী, আমাদের শক্তি, আমাদের স্বপ্নগুলো। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।